আজকে যা মাছ পাইছি বন্ধুরা, কত বড় বড় সাইজের পার্শে মাছ, কতটা চিংড়ি মাছ, না দেখলে বিশ্বাসই হবে না। তো কতটা পার্শে মাছ পাইছি অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো, তোমাদের কিন্তু দেখতেই হবে। দেখো বড় পার্শে, বড় চিংড়ি, আর একটা না, অনেকগুলো পার্শে মাছ পড়েছে, অনেকগুলো পার্শে বড় বড় চিংড়ি পড়েছে। দেখো এই তো বড় মাছ পড়েছে, সেই মাছ দান্নি মাছের মতো দেখছি। নমস্কার, আবারও কিন্তু নদীতে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আর পাখির বাবা এসেছি। আজকে আমরা তিনজন এসেছি। আমি এসেছি, পাখির বাবা এসেছে, আজকে বাবাও কিন্তু এসেছি। বাবা আমার কালকে গতকালকে রাত্রে এসেছে সন্ধ্যাবেলা, আর আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি তিনজন নদীতে কিন্তু মাছ ধরার জন্য। আর এমনিতে আমাদের আগে 3-4 পার্টি কিন্তু মাছ মেরে উঠে গিয়েছে। তাছাড়া আমরা আসার সাথে সাথে কিন্তু একজন মাছ ধরছে। তো নদীতে নেমে দেখি কতটা কি লোক আছে। তো যাই হোক, এখন আর বেশি দেরি করবো না। আজকে আমরা তিনজন মিলে দেখি কতটা কি মাছ ধরতে পারি। আর পুরো পর্বটা কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো, বেশি কথা বলবো না, আগে নদীতে যাই, গিয়ে মাছ ধরার চেষ্টা করি। আর এতদিন তো আমি একা একা বেশ মাছ ধরেছি, আবার পাইনি আবার পেয়েছি, একটা ব্যাপার ছিল। আর প্রচণ্ড পাঁকে হেঁটে একা একা তো কষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আজকে আমরা সবাই মিলে মাছ ধরবো। জাল মনে হয় বেঁধে যায় না খাঁচায়। আসো দেখি এখন কি মাছ পাওয়া যায়। এখন খুব সময় তো মডার্নের বোন, তেমন বেশি মাছ হবে না, তবুও আসলাম। আর বেঁধে দিও না। ওই দেখো পার্শে মাছের ঝাঁক তাড়িয়ে নিয়ে যাচ্ছে। কি বড় মাছ হলো, আসো দেখি। ওই এইখান থেকে পার্শে মাছের ঝাঁক লেগেছে কি? ওরে ঝাঁক প্রচণ্ড প্রচণ্ড মাছের ঝাঁক। এই তো বড় মাছ পুরে, এসো এসো এসো। বড় পার্শে মাছ কই? এই খাঁচার ভিতরে এত মাছ লাভ দিচ্ছে, কিন্তু ওইখানে দেখো মাছ শুধু লাফাচ্ছে, দেখো শুধু মাছ। এটা খুবই কঠিন, কারণ খাঁচা তো ওই দেখো নদীর ওই পারে একজন, আর এই সাইডে একজন, আর মাঝখানে একজন, তার এই ধারে আমরা, আর ওই সাইডে যে কত মাছ ঠিক নেই। আর উপরে মেঘগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। এই তো চিংড়ি লাভ দিচ্ছে, তাই তো না বুঝি। ও বাহ, ওই তো এখানে অনেক মাছ পড়েছে। 2-3টে পড়েছে। বাহ, এটা ধন্যবাদ নাকি? না পায়রা তো বড় বড় মাছ পড়েছে তো। রে বাবা, মাছ পড়তে না, পাঁচ পড়তে না, বলতে বলতে দেখো, তাহলে দূরে দূরে মারতে হবে। একটা পার্শে মাছ। আর একটা ছিল না, এই তো। ওধারে নি খানিকটা দান্না মাছের মতো দেখছি, কিন্তু অন্যরকম তো মাছ না, অন্যরকম একটা মাছ। যাই হোক, আর এই যে দুটো মাছ, এই যে, তো যাই হোক, এখানে ভালো মাছ পড়েছে, এরকম পড়লে হবে। কিন্তু একজন না পড়লে তখন খারাপ লাগে যে তিনজন আসলাম মাছই পড়ছে না। আর এই সাইডটা দেখো মেঘ করেছে, পুরো বিশাল মেঘ করেছে। বৃষ্টি হোক তো, বিশাল গরম লেগেছে। বাবা
দেখতে তো ওই দিকটা আর ওই দিকটা পুরো একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এমন একটা জায়গা ওইদিকে বৃষ্টি হচ্ছে তবে এদিকে বৃষ্টি হচ্ছে না ভাই এদিকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওইদিকে সাদা হয়ে গেছে বৃষ্টির শব্দ হচ্ছে দেখো শাসা করে কি মাছ নাকি আমাদের বাতা এটা বড় বড় মাছ করতে পারতাম না এমনিতেই এক সপ্তাহ চিংড়ি মাছ একটা বড় মাছ থেকে পড়ে এই তো বড় মাছ পড়েছে সেই মাছ এই দান্নি মাছের মতো দেখছি এই তো এরকম করলে হবে কই মাছটা এই যে, একদম অবিকাল দান্নে মাছের মতো দেখতে পাবে না কিন্তু অন্যরকম দান্নে মাছ না না এই মাছ দুটো হয়েছে এরকম একটা আধটা করে পড়তে থাকলে হ্যাঁ ওই যে উপরে একটা মাছ আছে হাতের পাশে আমাদের মাছ একটা আধটা এরকম বড় যদি খুব কোথা বাড়ি দেখা এবার বৃষ্টি কমে আমি পারি এবার যদি মাছ পড়ে বিশাল আনন্দ হবে বিশাল মাছ ধরা যায় আনন্দ লাগে এই নদীর জল দেখো দুটো দুই রকম হয়ে গেছে হ্যাঁ গঙ্গা যমুনার মতো দেখো হ্যাঁ ওই পাশটা কিরকম একটু মানে কালচে মতো হ্যাঁ দুটো জল দুই রকম পুরো দু রকম জল তাই না বলো এই যে পুরো দু রকম জল দুটো কতটা হয়েছে মাছ এক মুঠো হয়েছে এক মুঠো মাছ হয়ে গিয়েছে বন্ধুরা পুরো একটা খাওয়ানো এখন বৃষ্টির সময় মাছ মারলে সত্যিই মাছ পড়ে তবে হ্যাঁ চিংড়ি মাছটা কিন্তু কম পড়ছে একদমই কম পড়ছে কোনো কারণে একটা দুটো করে পড়ছে আর কোনো কারণে তো পড়ছেই না বিশাল ধরে আবার বৃষ্টি চলে এসছে আর মেঘও পুরো তারা প্রচুর মেঘ করেছে ভেবেছিলাম আমরা স্কুলে নদীর গেটে খালে কানা দেবো তিনজন এসেছি বাবার আমি কানা দেবো তো আর হলো না কারণ গতকালকে রাত্রে যা বৃষ্টি হয়েছে বিশাল বৃষ্টি হয়েছে সে কারণে গেট ছেড়ে দিয়েছে আর ওই খালের জল সমস্ত যদি জল গেট দিয়ে বেরোচ্ছে মাছ কিন্তু আর পড়বে না আমাদের ওই জালগুলো নিয়ে যাবে ফিরে যাওয়া যাচ্ছে এখন গেটের কি মাছ পড়লো আসলে প্রচন্ড বড় বড় টোপ পড়ছে
একটা জিনিস দেখায়, আমাদের এই জায়গাটা কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওই সাইডটা দেখো শুধু ওই জায়গাটা নৌকাটা নৌকার ওই সাইডটা বৃষ্টি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টিটা কি ওই দিকেই উঠে যাচ্ছে না এদিকে আছে ঠিক বোঝা যাচ্ছে না, শুধু ওই জায়গাটাই বৃষ্টি হচ্ছে। আর প্রথমে হচ্ছিল কিন্তু আমাদের পিছন দিক থেকে আস্তে আস্তে সামনের দিকে এসছে। কি মাছ পড়েছে? হয়তো মাছ পড়েছে, কারণ জানি কোন মারলো তো মাছ উঠেছে চলে। আর বৃষ্টিটা মনে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে হতে হতে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই দিকটা। আর গেটের খাল দিয়ে কিন্তু খালের জল সব হচ্ছে, মানে ঘেরির জল বেরোচ্ছে, সেই কারণে কিন্তু প্রচুর স্রোত। তা না হলে টানা দিয়ে কিন্তু ভালো মাছ ধরা যেত। মরানির সময় এই খালটার ভিতরে ভালো মাছ পড়ে, বড় নদীতে জানা মাছ পড়ে, তাতে খালের ভিতরে ভালো মাছ হয়। পড়েছে চিংড়ি মাছ পড়েছে খালের পাশে না, সেই জন্য তাই না বলো? অনেকক্ষণ পরে মানে বড় একটা চিংড়ি মাছের মুখ দেখতে পেলাম, তাও চাওড়া চিংড়ি না। আবার এই মানে এখন এই জোয়ার হচ্ছে তো, জোয়ার কিন্তু অনেকটা উঠে গিয়েছে, তবে খামনে কিন্তু একটা দুটো করে চিংড়ি মাছ প্রত্যেকটা খামনে পড়তেছে, তার মধ্যে এই যে একটা বড় চিংড়ি পড়েছে। আর বৃষ্টি মোটামুটি হয়েই যাচ্ছে, এই যদি একটু থামে বৃষ্টি আবার শুরু, আর তার মধ্যে আবার দেখো পার্শ্ব মাছ উড়ে গেছে, দুটো পার্শ্ব মাছ, ওই দেখি কত বড় পাচ্ছে মাছ দেখি। যথেষ্ট বড় আছে, খারাপ না। নেওয়ার মতো। তবে আমি একা আসলে মনে হয় যা মাছ পেয়েছি, মাছ পাতাম না, মোটামুটি ভালোই মাছ পেয়েছি। তুমি তো দূরে দূরে খামন মারতে পারতো না, বুঝলে? এতটা ধীরে ধীরে পাখি ভেজে শাড়ি করে কোনোদিনই পারতাম না, আর এতটা মাছ পাতাম না। তবে আর বেশি সময় থাকবো না, ওই যে যেখান থেকে নেমেছিলাম ওই যে পাচ্ছি উঠে যাবো বাড়িতে। তুমি আর করতে পারো না, কিভাবে নিয়েছি, কি নৌকা নিয়েছি, কত বড় কতটা ছোট, সব কিছু তোমাদের পরে দেখো, এখন বলবো না। তো নেওয়া জাল পাচ্ছিল, তো লাস্ট খাওয়ান মারছি আমি, তো লাস্ট খাওয়ানে দেখি কী মাছ পাওয়া যায়। এইটাই লাস্ট খাওয়ান, এইটাই খাওয়ান মেরে বাড়ি যাবো কিন্তু। লাস্ট করে লাস্ট খাওয়ানেই জাল গড়িয়ে গেছে। না মাছ পাগল হলেই এই খাওয়ানেই মাছ পাওয়া যায়। দেখো লাস্ট খামনে বন্ধুরা এতক্ষণ চিংড়ি মাছ পড়িনি, লাস্টে মানে সত্যি আমি চিংড়ি মাছ করলাম, এমনটা ভালোভাবে পড়িনি। একটা তো বাবা ফুটে নিয়েছে, একটা হাতে আর কতটা চিংড়ি মাছ পড়েছে ফুটে দেখাচ্ছি। সাইজটা ছোট হলে কি হবে, চিংড়ি মাছ তো পড়েছে না। এখনো ভেতরে একটা আছে, ওই একটা ওইদিকে। এই যে
এইখানে একটা। এই একটা পারছি মাছ। এই যে 5-6টা চিংড়ি মাছ পড়েছে, সাইজটা ছোট তো সেই জন্যই কম দেখাচ্ছে। বৃষ্টি তো হয়ে গিয়েছে আর এখন এই জোয়ার হচ্ছে, জোয়ারে কিন্তু মাছ পড়ে, তাই ফাঁসার ধারে আসলাম তো তো দেখি কী মাছ পড়ে। আর হ্যাঁ, আমরা তখন ভিডিওটা বানাতে পারিনি, পার্শে মাছ ঠিক পড়েছে, আর কতটা পার্শে মাছ হয়েছে তোমাদের তো দেখো। আর এই খামারে দেখি কী মাছ পড়েছে, পার্শে মাছ পড়ে ওই তো পড়েছে, জালের তেল বেরিয়ে গেল রে। ওই এইটাও জ্বালাতে বেরিয়ে গেছে। তো আমি তো বলেছিলাম যে একটা খাওয়ান মারে আর মারবো না, বাড়ি যাবো, তো মারছিলাম না। তো বাবা বলছে খাঁচা ধরে একটা দুটো খাওয়ান মারি দেখি পড়ে কিনা। তা সত্যি অনেকগুলো পার্শে মাছ পড়েছে, একটা খাওয়ান মারে চলে তো না, কতটা পার্শে মাছ পড়েছে তোমাদের সেটা দেখানোর জন্যই কিন্তু আবার এই মারলো। তো দেখো যেমন চিংড়ি মাছ পড়েছে তেমন পার্শে মাছ পড়েছে, একটা পার্শে মাছ বেরিয়ে গেছে। আর দেখো এই তো একটা বলে মাছ, যে হাতে কিন্তু 3টে অলরেডি পার্শে মাছ আছে, মোটামুটি বড় আছে, একটা পার্শে মাছ বেরিয়ে গেছে। তাছাড়া তো বলে মাছ আছে, চিংড়ি মাছ আছে। একটা ভালো করে খাওয়ান মারো ওইখানে। না না, ওইখান দিয়ে লেগেছে মাছ। হ্যাঁ, ওই তো মাছ হবে, কিছু না কিছু পড়বে, অবশ্যই পড়বে। পড়বে তো। মানে যা পরিমাণে মাছ লেগেছে আর মাছ পড়ছিল, তাই না বলো? আমরা তো আর প্রথম দিকে দেখাতে পারিনি। একটা পড়েছে। বড় চিংড়ি এই তো আরেকটা পাঁচটা মাছ পড়েছে, ধর দরকার নেই। না, এই তো সাদা লাগা রাখো। এই দেখো এই চাওড়া তো, চিংড়ি পড়ে দেখো কটা। কতগুলো চাওড়া চিংড়ি পড়েছে, কতগুলো। দেখো। ও সেই তো, এইরকম না মাছ পড়লে ভালো লাগে। কতটা পড়েছে? অনেক চাওড়া চিংড়ি পড়েছে, 4টে তো অবশ্যই। তার মধ্যে পার্শে মাছ আছে। এই একটা, এই মাছটা আগে বের করলে, এই যে দুটো পাচ্ছে চাওড়া চিংড়ি নিয়ে নিচ্ছি, একটা পার্শে, দুটো চাওড়া চিংড়ি, দুটো পার্শে। এই একটা চাওড়া চিংড়ি, এই তো বড় পার্শে, ওরে বাবা। এই একটা পারছি। মাছগুলো হাতে রেখে না, ওই দেখো ওরে একটা। বাবা, আরেকটা পার্শে তো, মানে দেখা যায়নি খালি। মানে এই খামনটা মাছ তেমন দেখতে পাইনি, তবে জাল ঝাড়তে ঝাড়তে যা মাছ পড়েছে। আবার দেখো ওই দিকটা পুরো অন্ধকার, দেখো পুরো একদম বিশাল ধরে বৃষ্টি আসছে এবার। প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি সাপ থাকা যাবে না। চলো চলো চলো, তবে 4-5টা পার্শে মাছ, 4-5টা চিংড়ি মাছ, দারুণ। ভালো হয়ে আসছে পুরো। দেখো বড় পার্শে, বড় চিংড়ি, আর একটা না, অনেকগুলো পার্শে মাছ পড়েছে, অনেকগুলো পার্শে, বড় বড় চিংড়ি পড়েছে। ওরে বাবা রে, দেখো সেই তো মজা। চিংড়ি মাছ পড়েছে অনেকটা, সেই লেভেলের মাছ ও পুরো। প্রথম তো মাছ পড়ছিল না, পরে এসে মাছের গাদা। সেই বড় পার্শে কোনে গেল? এই যে ওরে বাবারে বাবারে, অনেকগুলো পার্শে মাছ বন্ধুরা। এই খুঁটে হবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি না নিলে তো আবার জল উঠে যাচ্ছে। হ্যাঁ মারা যাবে না পরে। আর একটা চিংড়ি আছে। চিংড়ি এখন একটা ছোট আছে ওই যে। এই যে দেখো শুধু মাছ দেখো, মাছ মানে চাপে ধরে রাখতে হবে, একটু ঢিলা দিলে হবে না। মোটামুটি সাইডিং তখন জল না উঁচুনে চলে যাবে, আর পাবো না। কষ্ট করে মাছ ধরা ছাড়িয়ে গেলে হবে। আজকে মাছ হবে না করতে করতে যে কতটা মাছ হয়েছে না দেখলে বিশ্বাসই হবে না। তোমাদের তো দেখো বলেছি, তোমরা দেখে খুব মজা পাবে, খুব আনন্দ পাবে। আজকে যা মাছ পাইছি বন্ধুরা, কত বড় বড় সাইজের পার্শে মাছ, কতটা চিংড়ি মাছ, না দেখলে বিশ্বাসই হবে না। তো কতটা পার্শে মাছ পাইছি অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো, তোমাদের কিন্তু দেখতেই হবে। ওটা বড় চিংড়ি, ওটা তোমার বড় চিংড়ি উঠে। ইস, একটা পালা বাজেছে গো।
মাছ পড়িনি তাই না? না। তো বাড়িতে আসলাম, তো কি মাছ পাইছি তোমাদের তো দেখাবো বলেছি। আজকে আর ভালো মাছ পেয়েছি। মানে একদম প্রথম দিকে মাছ উঠছিল না, আর যারা গেছে তারাও তো পাইনি, আর আমরা অনেকক্ষণ পরে তারপরে অনেক মাছ পেয়েছি। বাবা গেছে না সঙ্গে, ওই জন্য মাছ করিয়েছি। জাল বাবালো, ও তো তাড়াতাড়ি ছাড়ালো না। হ্যাঁ, আমি বলছি বাড়ি যাবো তো বাড়ি আসছে না, বলতে আরেকটু বাড়ি এরকম বলতে খাওয়াবে। মানে অনেকটা পার্শ্ব মাছ আছে, মোটামুটি বড় আছে, ছোট আছে, আবার বড় বড় চিংড়ি মাছ আছে। হ্যাঁ, সব মিলিয়ে সাদা মাছ আর চিংড়ি মাছ মিলে অনেক মাছ হয়েছে কম সময়ে। দুই তিন তরকারি মাছ হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে তো, সেই নদী থেকে কিন্তু একটা না বৃষ্টি হচ্ছে, তো অনেকক্ষণ ভিজে আছে, তো সেই কারণে পরোটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো ইউটিউব চ্যানেলের নাম নন্দিতা সুন্দরবন লাইফ, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর বিশাল বিশাল বৃষ্টি আছে, বৃষ্টি আর বৃষ্টি।